আমি একজনের জমি পাই, 1 বিঘা জমি আমি একজনের কাছে পাবো। আমি এখন গিয়েছি চেয়ারম্যান সাহেবের কাছে, বাজান অনুগ্রহপূর্বক দয়ার সাপেক্ষে আমার জমিটা অমুকের কাছ থেকে বের করে দেন। ও এই ভেজাল নিয়ে আইছো? তাই শোনো, জমির ভেজাল ভূমি অফিস যেতে হবে, আবার অন্য অন্য জায়গায় যেতে হবে, তো তোমার অনেক ক্ষয় খরচ আছে। তা তুমি ইয়া করো, 10,000 টাকা অ্যাডভান্স দিয়ে যাও। দৌড়াদৌড়ি করা লাগবে না। কি করা লাগবে? দৌড়াদৌড়ি করা লাগবে না, 10,000 টাকা দিয়ে দাও। কে বললো? মনে হয় এটাই সৎ উপদেশ। কথা কোন ঠিক কিনে? এই যে বাবা এরা কয় ঠিক বলে, 10,000 টাকা দিয়ে জমির কাজে দৌড়াদৌড়ি করবে চেয়ারম্যান, এটা বলে ঠিক? এটা ঠিক? বুঝে থাকলে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহাউ আনিল মুনকার, আর অসৎ কাজের নিষেধ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, একটুখানি আপনাদেরকে এখানে ব্রেক রেখে অন্য দিকে যাওয়ার মনস্ক করার চেষ্টা করতেছি, গভীর মনোযোগ লাগাও রে বাজার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষরে শুনে নাও, এই যে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত এই সম্মানী লোকগুলোকে এরকম করার কারণে সারা এই দুনিয়া থেকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে, তাদেরকে হেয় প্রতিপন্ন করেছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, মান আযা মুসলিমান কানা আলাইহি মিনাজ যুনুবি মিসলা মানাবাতি শাজার। যতক্ষণ পর্যন্ত ওই লাঞ্ছিত হতগ্রস্ত লোক যারা আমার কাছ থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ করে দিবে না, আমার আল্লাহ তাকে মাফ করে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষরে শুনে নাও, শুনে নাও, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। যারা জান্নাতি, জান্নাতের মধ্যে যাবে, তারা প্রশ্ন করবে, একে অপরকে প্রশ্ন করবে। পর্দার আড়ালের মা বোনেরা, সামনে উপস্থিত মুসলমান ভাইরা, একটু গভীর মনোযোগ লাগাও। জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে। তারা এই দুনিয়ায় অনেক অপমান সহ্য করেছে, কিন্তু দিন কায়েমের পথ ছেড়ে দেয় নাই। মরার সাথে সাথে আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দেবে। কিন্তু যারা অপমান করেছে, লাঞ্ছিত করেছে, এদেরকে কাল কিয়ামতের ময়দানে যখন শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে ঢুকার আগেই, জাহান্নামের আভাস পাওয়ার পরেই তারা বলবে, আল্লাহ তাড়াতাড়ি জাহান্নামের ভিতরে আমারে ঢুকায়া দাও। আল্লাহ বলবে, কেন 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 এত তাড়াহুড়া কেন? ওরা খুব তাড়াহুড়া করবে, কারণ মৃত্যুর যন্ত্রণা চাইতে কঠিন যন্ত্রণা তাদের জন্য ওই জায়গার মধ্যে বসে আছে। বান্দা কখন আসবি? আমার আল্লাহ তোকে আমার পেটের মধ্যে ঢুকায়া দিবে। জাহান্নাম। এবার আসুন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা প্রশ্ন করবে, এ ভাই, তুমি তো দুনিয়ার মধ্যে নামাজ পড়েছো, রোজা রেখেছো, তাসবিহ তাহলিল করেছো, কিন্তু আমিও তো তোমার সঙ্গে চলাফেরা করেছি, কিন্তু আমি হইলাম জাহান্নামে আর তুমি জান্নাতে, এর মানেটা কি? জান্নাতীরা বলবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতীরা জাহান্নামীদের প্রশ্ন করবে, এ ভাই, দুনিয়াতে একসঙ্গে চলাফেরা করেছি, একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, ছোট্ট
থেকে বড় হয়েছি, আজকে তুমি জান্নাতে আর আমি জাহান্নামে, এর কারণটা কি? জান্নাতীরা প্রশ্ন করবে, ভাই তুমি এই জাহান্নামে কেন এসেছো তার বিবরণ আগে দাও। এই জাহান্নামী বলবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে, এক নাম্বার, আমি দুনিয়াতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। তোমার সঙ্গে চলাফেরা করেছি, তোমার সঙ্গে ছোট্ট থেকে বড় হয়েছি, কিন্তু তুমি নামাজ পড়েছো, আমি নামাজ পড়ি নাই, যার কারণে তুমি জান্নাতে আর আমি নামাজ না পড়ার কারণে জাহান্নামে।